যে কোনো অবৈধ নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়েছে রাজ্য সরকার। এটাতে কোনো দুবার ভাবার কোনো বিষয় নেই যে ক্ষমতাসীন, প্রভাবশালী, প্রভাবহীন, ক্ষমতাহীন এরকম কোনো আলাদা ভাগ করা হবে না। যারা যেখানে এই ধরনের প্রভাব খাটিয়ে, সে যে কোনো রকম প্রভাব হতে পারে, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব, এইসব খাটিয়ে যারা যেখানে বাড়ি বাড়িয়েছেন এবং অদ্ভুত রকম পুরো আইনকে ব্যবহার করেছেন, এমনকি দেখা গেছে তৃণমূলের সময় পুরো আইনে পৌরসভাগুলো সেখানে পরিবর্তন ঘটিয়েছে অদ্ভুত রকম, যার সঙ্গে সাংবিধানিক যে পদ্ধতি বা পরিকাঠামো তার সঙ্গে অনেক জায়গাতেই যায় না। বহু জায়গায় এরকম দেখানো হয়েছে যে খারাপ হয়ে যাবার পরে, অর্থাৎ আমি একটা ইললিগাল কনস্ট্রাকশন করলাম, সেটাকে রেগুলারাইজ করে দেওয়ার জন্য একটা ফিস দিয়ে রেগুলারাইজ করা হচ্ছে। সেটা একটা নির্দিষ্ট জায়গা অবধি করা যেতে পারে, কিন্তু গ্রস যে যা করবে টাকা দাও ঠিক করে দিচ্ছি, এরম একটা জায়গায় চলে গেছিল। এবং তারপরে যারা বিভিন্ন সময় যাদের কাছে নোটিশ গেছে তাদের মধ্যে কেউ অন্যরকম বলেছেন কিনা আমার জানা নেই, কিন্তু যার কথা আপনারা বলছেন অভিষেক বাবু, তিনি তো প্রায় চ্যালেঞ্জের মুখে, মানে চ্যালেঞ্জের স্টাইলে সবকিছুর উত্তর দিচ্ছেন। কোথায় হয়েছে আগে দেখাতে বলো, তারপর আবার ওদিকে গিয়ে সময় চাইছে, ওদিকে গিয়ে আবার সময় চাইছে কি একটু সময় দাও আমি ভেঙে দেবো। তাহলে কোনটা ঠিক, কোনটা সত্যি? কেনই বা উনি চ্যালেঞ্জ করছেন আর উল্টো দিকে কেন আবার সময় চাইছেন? চ্যালেঞ্জ করলে সময় চাইবেন না ভাঙার জন্য, আর সময় চাইলে চ্যালেঞ্জ করবেন না। তো এই জিনিসটা সবাই জানে যে ওই যে বাড়িটা, যেটা কিনা কার্যত একটা দুর্গ, যেখানে কিনা বিমানবন্দরের স্টাইলে নাকি ওখানে স্ক্যানিং মেশিন বসানো হয়েছিল, যেখানে নাকি ভেতরে ঢুকলে ঢোকাটা হয়তো ঢুকে পড়তে পারে, বেরোনোটা ভেতরের লোকের ইচ্ছে ছাড়া বেরোনো যায় না। তার উপরে নাকি কোটি কোটি টাকার ঝাড়বাতি বসানো, লিফট লাগানো, এসকালেটার আছে ইত্যাদি প্রভৃতি শোনা গেছে। এখন কে তাদের পারমিশন দিয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, মানুষ জানে যে এটাতে কলকাতা কর্পোরেশনই সবকিছু জানে, কেননা জায়গাটি কলকাতা কর্পোরেশনের উপরে। আরো কথা হচ্ছে যে মেয়র সাহেব সেদিন বললেন আমি কারোর ইজারা নিইনি। তা মেয়র যদি ইজারা না নেয়, সংশ্লিষ্ট মেয়র পরিষদ যদি বলেন যে আমি থাকবো না, একজন তো তিনি আবার রিজাইন দিয়ে দিলেন, বললেন আমি কর্পোরেটর হিসেবে থাকবো, কাউন্সিলর হিসেবে থাকবো, কিন্তু আমি এইসব দায়িত্বের মধ্যে নেই। সেই ভদ্রমহিলাও রিজাইন দিলেন। তো এই জিনিস চলতে থাকছে। এটা মানে হচ্ছে যে পুরো ডালটাই কালো, কুচকালা নেই হয়, সেই জন্য কেউ কোনো দায়িত্ব নিতে চাইছেন না। ওদিকে অভিষেক বাবু সময় চাইছেন, দেখা যাক কি হয়। আমার মনে হয় যে অবৈধ নির্মাণের ক্ষেত্রে যে জিরো টলারেন্স নীতি নিয়েছেন রাজ্য সরকার, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং সঠিক সময় ব্যবহৃত হবে।